রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী এমপিদের বেতনের বিষয়টি জানেন কেউ কেউ। তাদের বেতন ভাতা জানতে কোনো গোপনীয়তা বা বিধিনিষেধ নেই। বেতন ভাতার এই অঙ্ক সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনকে ঘিরে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীকে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। দেশের সর্বোচ্চ বেতন পান বাংলাদেশের রাষ্ট্রপতি। তার মাসিক বেতন 1,20,000 টাকা। প্রধানমন্ত্রী মাসে বেতন পান 1,15,000 টাকা। এ দুজনের ব্যক্তিগত ও সরকারি সব ব্যয় রাষ্ট্র বহন করে। প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া বাবদ মাসে 1 লাখ টাকা পান। এছাড়া দৈনিক 3,000 টাকা ভাতা, বিমান ভ্রমণের জন্য 25 লাখ টাকার বিমা কভারেজ এবং 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল সুবিধা পান। জাতীয় সংসদের স্পিকারের মাসিক বেতন 1,12,000 টাকা। এর পরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি, যার বেতন 1,10,000 টাকা। মন্ত্রীরা মাসে 1,05,000 টাকা এবং প্রতিমন্ত্রীরা 92,000 টাকা পান। একই পরিমাণ বেতন পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। উপমন্ত্রীরা মাসে বেতন পান 86,500 টাকা। সংসদ সদস্য বা এমপিদের মাসিক বেতন 55,000 টাকা। এর বাহিরে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল সহ বিভিন্ন খাতে ভাতা পান তারা। এছাড়াও তারা আরও অনেক ধরনের সুযোগ সুবিধাও পেয়ে থাকেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান। জ্বালানি বাবদ দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের ভেতরে সফরের ক্ষেত্রে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দৈনিক 2,000 টাকা এবং উপমন্ত্রীরা 1,500 টাকা ভাতা পান। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা একজন একান্ত সচিব তথা পিএস, একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কাঠামোর বাহিরে নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব নিয়োগের সুযোগ পান। এছাড়া 2 ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, 2 অফিস সহায়ক ও একজন বাবুর্চি সুবিধা পান। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে সরকারি মোবাইল ফোন সুবিধা পেয়ে থাকেন। ফাইজা মেহরিন অরিন, প্রতিদিনের বাংলাদেশ।